এটা আর্ট, এই যে আর্টিস্ট, এই যে বেরিয়ে পড়েছি। কাঁদছিস কেন? চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে। হ্যাঁ জিজু, এবার সামনাসামনি একটা হাই বলে দাও। আগের দিন ভিডিও কলে হাই বলেছো, হাই বলো। এসেছে মনা, সুন্দর লাগছে দেখতে। জিজুকে ফটো দেখাবো। ও মা কা কি করবে? হ্যাঁ, আশীর্বাদে বসছে আপাতত। তাহলে এবার চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। শঙ্খ বাজা দিয়ে
বিয়েবাড়ির ক্যামেরাম্যান প্রমাণ করার জন্য আমিও চলে গেছিলাম, যেখানে সবাই খেতে বসেছিল। আর এখানে ছোট পাপা আমার দিকে অদ্ভুত একটা লুক দিচ্ছে। যাই হোক, এরপর আমি বসে রয়েছি, ওয়েট করছি কখন বিয়ে চালু হবে। মেকআপের তো নামমাত্র নেই, যেটুকু করেছিলাম সেটুকুও বেঁচে। এরপর আমাদের পুরোহিত মশাইকে জোর করে অলমোস্ট তুলে আনা হয়েছে, কারণ উনি চলে গেছিলেন অন্য একটা বাড়িতে। সেখানে বিয়ে পড়ানো কমপ্লিট না করে উনি আসতে চাইছিলেন না, যদিও ওনার এখানে আগে আসার কথা ছিল। যাই হোক, এটা যখন আমি শ্যুট করছি তখন অলমোস্ট রাত 11:30 বাজে হয়তো, তখনও বিয়ে স্টার্ট হয়নি। লগ্ন ছিল 10:30টার সময়। তো আস্তে আস্তে গোছানো হচ্ছে, গোছানো হয়ে গেল তারপরে বিয়ে স্টার্ট হবে। তো এখানে আমার মেজদাদা বসে পড়েছে, আর বিয়ের যে মেন ইভেন্ট সেটা চালু হয়ে গেছে ফাইনালি, এতক্ষণ ওয়েট করার পরে। এরপর জিজু পিড়িতে বসে পড়লো। আমি ভাবলাম এখন অনেক মন্ত্র পড়া বাকি আছে, তো অনেক টাইম লাগবে। আমি চলে গেলাম খেতে, কারণ সেটা আমার মা আমাকে সাজেস্ট করলো। তখন রাত 12টা বাজে, আর যখন আমি খেতে বসলাম তখন আমি শুনতে পেলাম খুব জোরে উলুর আওয়াজ হচ্ছে। সো আই মিসড দিদির শুভদৃষ্টি আর মালা বদল। তো ভিডিও আমার কাছে নেই। রাগে অনুরাগে আরো কাছে ডাকে যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে যদি কাছে ডাকে দূরে কি থাকে
রাতের পরে সকাল কাছে এলে আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমার জাগে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে। না যেও না তুমি ছাড়া আগুন জানে কোকি কেন ডাকে, ভ্রমর কেন ভুলে কাছে থাকে। যাতে মনে থাকে শাড়িদের হাত কাজ করিস তাই তো, তাহলে পারিশ্রমিক নিয়ে যাও। অনলাইনে করে নাও। ঠিক বুঝি নদী কেন চলে, স্রোতের সুরে সে কোন কথা বলে। নদী মোহনায় এসে ধরা দেয় যদি সাগর কাছে ডাকে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে। যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে দূরে কি থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে। বলো পিয়া বলো, বলো কেন করো প্রিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার। সাত পাখি বাঁধা
সাত পাকে বাধা। প্রিয়া বলো তোমার আশাতে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে। এত আলো এত খুশি যে আমি দেখি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো প্রিয়া বলো বলো না। দাঁড়িয়ে থাকবো সারাদিন এখানে। চেয়ারও দেবো না, চেয়ার এলো 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 কি গোধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনের মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে,
চোখ জলে ভাসে পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায় এ সময় অভিমান থামে না। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময় স্নেহ মাখাসে মায়ের আঁচল বাবার আদর ছেড়ে যেতে হয় চারপাশে মন শোনে চারপাশে মন শোনে কোন সুরে শানায় সে কথা কিভাবে কাকে শোনায় পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায় এ সময় অভিমান থামে না। ঝলমলে লালচেলি একবারে আলো যেতে যেতে মন ফিরে তাকালো। ভেবেছিলাম একদমই কাঁদবো না দিদি চলে গেলে, কিন্তু রিয়েলিটিটা আলাদা। যখন অ্যাকচুয়ালি রিয়েলিটি হিট করে তখন বোঝা যায় ব্যাপারটা কি ঘটছে। যাই হোক, ওকে ভিডিও কল করার পর কিছুক্ষণ গল্প করার পর এখন আমরা যাচ্ছি খেতে। মুড একদমই খুব একটা ভালো ছিল না। যাই হোক, সবাই খেতে বসে পড়েছে। এটা বিয়ের পরের দিন সকালে না সরি দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ওইদিকে থাকতে যাব। তার আগে মা এখানে হাঁড়িতে খড়িমাটি লাগাচ্ছে, যেটাতে মিষ্টি যাবে। সেটার ভিডিও পরে আপলোড হবে। দেন এখানে চলছে তথ্য ডিস্ট্রিবিউশন পর্ব। এই তাহলে এক কাজ করো না গো, তুমি এটা নাও। কেন তুমি শাশুড়ি হয়তো প্রেশার দিতে থাকতে পারে, আমি ওটা নেব। বাবা কি প্রেশার বেড়ে যেতে পারে? ট্রফি পেয়ে গেছে। প্রেশার দিতে থাকতে পারে, ওটা আমি নেব। এই তোমরা তো সবাই দেখলে, শালা তোমরা তো বললে তোর কি দিয়েছে দেখি। ও বাবা আমরা চলে গেছি। তো জামা সবাই পেয়ে গিয়ে তার তো দেখতে কি হবে, তার গিফট গুলি এখনো। তো যাইনি তো দেখা এই কেমবা আছে। তোমরা তো তাই বলছো না। না আমি দেখতাম। আমি দেখি বিয়া কমপ্লিট হোক। আরে আমার এইসব দেখে আমি পাগলে ও মুখে হাত কেন দিয়ে বসে রয়েছে কেন? সবাই এত চিৎকার হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে ভালো। থ্যাংক ইউ, আমি গ্রহণ করলাম। ও নিজে নিজেই এবার শোলাগুলো এইটা বৌমা শান্ত রাতে দিলে দিতে পারতো। বাবু এ ঘন্টা এই যে সেই হাঁড়িটা যেটা ডিজাইন করেছিলাম বলছিলাম, এটার ভিডিও আপলোড করব, সেখানে পুরোটা চেক আউট করতে পারেন। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, উইদাউট ভার্নিশেও এত সুন্দর একটা গ্লসি ফিনিশ এসেছে। এখানে সবাই গানের লড়াই খেলছে, যেখানে যাওয়ার খুব একটা মুড ছিল না। আর এখানে আমার মা, মেজো মা, ওদিকে বাপি শুয়ে আছে, রাঙা পাপা ঘুমাচ্ছে, মেজো পাপাও কেমনভাবে বসে আছে, রাঙামাও বসেছিল, সবাই খুব বোর্ড। দেন এখানে আমি একটু তত্ত্ব সাজানো জাস্ট শুরুই করেছিলাম, কিন্তু কমপ্লিট হয়নি। পরের দিন সকালবেলায় উঠে পড়েছি। আজকে 29 তারিখ, আজকে রাত্রেবেলা দিদির রিসেপশন আছে, তো এখন সকালবেলায় যাচ্ছি। এখানে শুয়েছিলাম আমরা এদের বাড়িতে, এই বাড়িতে আমরা এখন থাকছি। তো সকালবেলায় উঠে এখন যাচ্ছি তত্ত্ব সাজাতে। কালকে রাত্রেবেলা সাজানো হয়নি, সবাই একটু এক্সস্টেড ছিল। আর ঠিক আছে, চলুন দেখা যাক। আমি জানি অ্যাঙ্গেলটা একটু ওয়ার্ড লাগছে, বাট সকালবেলা আর মুড নেই। এখানে চলছে সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব, আর অপোজিট সাইডে চলছে আমাদের তত্ত্ব সাজানোর পর্ব। সকালবেলা মেনুতে কী ছিল আমিও জানি না।
এবার দেখিয়ে দেওয়া হলো। এরপরে এখানে এটা সাজানো হচ্ছে, যেটা দিদির শাড়ি। শাড়িগুলো বেশ সুন্দর করে একটু ডোম শেপে বানানো হচ্ছিলো, যাতে শাড়িগুলোও নষ্ট না হয়, একটু দেখতেও ইউনিক লাগে। তো এখানে আমি মেজাদা সব বসে পড়েছি। এখানে আমি প্লাস্টিকটা ধরলাম আর দাদা এগুলো সেলো টেপিং করছে। এই তত্ত্ব সাজাতে গিয়ে আমাদের প্রায় 2-2:30 বেজে গেছিলো, যে কারণে আমরা কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলাম নিজেরা সাজগোজ করতে। কারণ এখানে তত্ত্বের আরও কিছু জিনিস কেনা ছিল, যেটা কিনতেও আমরা বেরিয়ে পড়েছিলাম পরে। যাই হোক, এখানে এই তত্ত্বটা কীভাবে সাজানো হচ্ছে দেখতে থাকুন। মোটামুটি আমাদের তত্ত্ব সাজানোর বহর দেখে বুঝতেই পাচ্ছেন যে তত্ত্ব সাজানো নিয়ে আমরা কতটা এক্সাইটেড ছিলাম। আমি যখন এটাকে ভিডিও এডিট করছি তখনও আমার মনে পড়ছে যে আমরা কত এক্সাইটেডভাবে এই কাজগুলো করছিলাম। এখানে জিজুর জুতোটাকে সুন্দর করে সাজানো টাজানো চলছে। সব কটা তত্ত্ব এত সুন্দর লাগছিলো না, মানে জাস্ট অসাম দেখতে লাগছিলো। লাস্টে যখন ভিডিওতে আমি শেয়ার করবো যে সব কটা তত্ত্ব একসাথে কেমন লাগছে, তখন তো দেখতেই পাবেন। আর এখানে আমিও একটু ভিডিওগ্রাফি করে নিচ্ছি। তো এইভাবেই কাজ চলছিল। এটা যখন আমি শ্যুট করছি তখন প্রায় 12টা বেজে গেছে অলমোস্ট। আমি ততক্ষণ অবধি এখানেই রয়েছি, সবাই এই কাজ করছে। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম তত্ত্বের জন্য আর একটা ট্রে নিতে, কারণ আমরা সাডেন ডিসাইড করলাম আমাদের প্রফেশনাল তত্ত্বগ্রাফি চলছে। ছুরিটাকে সুন্দর করে সাজানো চলছে। এটা আর্ট, এই যে আর্টিস্ট। কেউ বুকিং এর নাম্বার চাইবেন না, আমরা প্রফেশনাল না। আপনারা আগ্রহ দিলে প্রফেশনাল হয়ে যাবো, কি বলিস? এখন মুখ বন্ধ করে আছিস কেন? তুই একমত প্রফেশনাল হয়ে যাবি? আরে ওরে আদা, তো ওই কাজগুলো করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম জল নিয়ে আসার জন্য। তারপরে আমরা গেছিলাম তত্ত্বের আরও কিছু জিনিস কিনতে। বেসিক্যালি স্ন্যাক্সের, চকলেটের যে ট্রেটা থাকে সেটা আমরা একদম লাস্ট মোমেন্টের জন্যই রেখেছিলাম। তো সেটার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে হলো 12:30 মেবি। তো ফিরেছিলাম আমরা ফিরতে ফিরতে প্রায় 1:30টার উপরে বেজে গেছিলো। এখানে চলে এসেছি আমরা চিপস চকলেট কেনার জন্য। বাহ, বেশ অ্যাস্থেটিক শট নিয়েছি, এখন দেখতে পাচ্ছি, রোদে তখন দেখতে পাইনি। তো দেখতে থাকুন। দেন আমরা চলে গেছিলাম মেবি ফুলের দোকানে। হ্যাঁ, ফুলের দোকানে ফুল কিনেছিলাম। ফুলের যা দাম, বাপ রে বাপ! একটা জুঁই ফুলের মালা 150 টাকা, তাও সেটা ঠিক করে আর কোনো ফোটেনি। মানে পরে বিয়ের সিজনের থেকে ফুল বিক্রি করতে হবে। ফুলের তো মারাত্মক দাম, সোনাদানার থেকে ফুলের দাম বেশি। যাই হোক, এখানে এত সুন্দর গোলাপ দেখতে সত্যি খুব ভালো লাগছিল। এখানে গোলাপগুলো সিলেক্ট করা হচ্ছিল। এটা মেজোর জন্য, আমি তো হাতে হাতে দেখালাম, সেটা একদম নিয়েছি। দেন এখানে চলছে আমার হেয়ার স্টাইলিং সেশন, সেটা করছে আমার রাঙামা। আমি ফ্রন্টে মেসি একটা হেয়ার স্টাইল করেছিলাম, আর এখানে রাঙামা বানটা করে দিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে আগের দিন সাজতে পারিনি বলে আজকে আমি একটু আগেই চুল বাঁধা শুরু করে দিয়েছি, আর বেশ এক্সাইটেড সেটা নিয়ে। কিন্তু আমি একটু লক্স বার করে নিচ্ছি, নাহলে সামনে থেকে একটু টাকলি টুকলি লাগছে। যাই হোক, অন্ধকারের মধ্যে ভালোই ভিডিও এসেছে। হ্যাঁ, আর কাটা নেই, ওখান থেকে আরো বার করতে হবে। 4 প্যাকেট আছে, এটা 1 প্যাকেট সবে। আগে কি বলতো, আগে টাইট করতে হয় যাতে খুলে না যায়, তারপরে দিতে হয় এটা। এই যে আমার পার্সোনাল হেয়ার স্টাইলিস্ট রাঙামা। দিন পরে কি আনন্দ পায়। হ্যাঁ, রাঙামা হাই বলো। হাই হাই, আমি চলে এসেছি আমার মেয়ের চুল বাঁধার জন্য। আপনাদের যদি পছন্দ হয় আমাকে বুকিং করবেন। দিদি রিসেপশনে যাওয়ার জন্য রেডি। এটা বাপির লুক। হাই 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 গাইস। এই যে আর একজন। আমি কে তুমি? আমি হ্যাঁ। আর এদিকে 2 বোন নেল পলিশ করছে, দেখাচ্ছি। ওয়েট, এই যে নেল পলিশ পরাচ্ছে রাঙামাকে। চুপ। পাখিদি প্রায় 4টের সময় রেডি হয়ে গেছে, বুঝেছো? ও মা, পাখিদি প্রায় 4টে 4:30টার সময় রেডি হয়ে গেছে যখন ফোন করেছিল। বললাম একটু ভিডিও কল কর, বললো যে গিয়ে একবার দেখবি সারপ্রাইজ। কতবার করে বললাম শুনলাম না। ওই আমাদের আগে রেডি হয়ে গেছে। যাই আমরাও দেখা করতে। যার হয়ে গেছে কি করবে? সবাই উঠানে দাঁড়াও, একটা করে হাতে জিনিস দেবে, লাইন লাইন করে চলে যাবে। আচ্ছা, তত্ত্বটা দেখিয়ে দিই আগে সবাই। এই যে আমাদের তত্ত্ব, যেটা সাজাতে গিয়ে আমাদের নিজেদের সাজতে এত দেরি হয়ে গেছে।
ও আর এই যে আমাদের কোণের বৌদি, ওরফে আমারও বৌদি, আমার মেয়ে জবু। লাইটে দাঁড়াও, তোমার লুকটা দেখিয়ে দিই সবাইকে। এই বাবা বিশাল সেজেছে। দাঁড়াও, এবার যেখানে ছিলাম তত্ত্ব, এই যে এগুলোর পিছনে আমাদের বেশি সময় গেছে। ওই যে ওখানে একটা ফলের ঝুড়ি, এটা সবজির ঝুড়ি, আর এই যে আমাদের স্পেশাল যেটা করতে আমার কালকে অনেক সময় লেগেছে, মিষ্টির হাঁড়ি। এর ওপর পুরো ডিজাইন আছে। পুরো ব্লগটা আপলোড করবো চ্যানেলে, তো নিশ্চয়ই দেখবেন। আর এবার বেরোবো, সবাই রেডি হয়ে গেছে। একটু জল খেয়ে এসে গলা শুকাচ্ছে। এই যে আজকে আমাদের তত্ত্ব আর্টিস্ট, মেন আর্টিস্ট, হেল্পার, আবার হেল্পার মেন আর্টিস্ট দুজনেই। এই জন্য সবাইকে রেডি করে আমরা দেরিতে রেডি হয়েছি। মেজাদা একটু হাই বলে দাও। এবার ফাইনালি তো হাই বলো। আচ্ছা কোথায় যাচ্ছি আমরা? বোনের বাড়ি। ইয়ে মনে হচ্ছে 7:20 বাজে। আসো আসো, কি ধরেছো তুমি দেখাও। তুই নিয়েছ, তুই নিয়েছ। আমি অন্য কিছু নেবো। ভারীগুলো নে, ভারী কিছু নে, বাপির হাতে দিয়ে দে। আমি শার্ট নেবো। ও ফলের ঝুড়ি সবজির ঝুড়ি কে নিয়েছে? ফলের ঝুড়ি সবজির ঝুড়ি কে নিয়েছে? জামাই নিয়ে যাচ্ছি। ইয়া জামাই নিয়ে যাচ্ছে। জুতো আর শার্ট। জিন্স কই? জিন্স কই? ফাঁকা থাকলে দাও দেখ দুটো যা দিবা। পিসজামা নিয়েছে। ও ওই যে হ্যাঁ জিন্স এখানে। এই যে আমার মা বাবা রেডি, এই যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ দেখে হাঁটবো। শাড়ি পরেছি প্রথমবার বেনারসি। এই যে আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে আমি শ্যুট করছি, আমি বুঝতে পারছি না, কারণ একদম নুব আমি এই বিষয়টাই। তো যাওয়া যাক। বাস দাঁড়িয়ে আছে বাজারে, একটু হেঁটে যেতে হবে। হাঁটতে খুব একটা কমফোর্টেবল নই, তবুও দেখা যাক। এই শাড়িটা বাঁচিয়ে রেখেছিলাম কারণ দিদির বিয়ের দিন একদমই সাজতে পারিনি, আর আজকেও যদি একটু সাজতে না পারতাম হতো না। তো ইয়ে চলুন যাওয়া যাক। আমাদের গাইস, আমি নিয়েছি জামাইয়ের জুতো আর একটা জামাইয়ের শার্ট। এই যে আজকে আমাদের হেল্পার, আমরা অনেক একদম। খেটেছি, আমরা অনেক খেটেছি আজকে। হ্যাঁ। কথা না, জুতোটার পিছনে অনেক ক্রিয়েটিভিটি হয়েছে। ও স্টিকারটা তো আমার সব থেকে পছন্দ। স্টিকারটা দেখা, ইয়ে 3D স্টিকার। আস্তে আস্তে ঘাম ছুটে গেছে লিটারেলি। ধরো গাড়িগুলো যাক, তারপরে যাব। পায়ে শাড়ি জড়াচ্ছে, হিল পরেছে, তার মধ্যে হিল পরার কোনো অভ্যাস নেই। এই যে বাস, দেখে দেখে সব দেখে। কি হচ্ছে উঁচু অনেক? দেখুন ব্লগার। বাসে উঠে পড়েছি, জায়গায় বসি, জায়গায় বসে পড়েছি। মা বাপি আসলে এখানে বসে পড়বে মেবি, আই ডোন্ট নো। আলো নেই এখানে। মেহেন্দি কালার। এই যে ফলের ঝুড়ি আসছে, তারপর সবজির ঝুড়ি আসবে। আমি আর নড়ার ক্ষমতায় নেই, শাড়ি খুলছে অলরেডি। জি বসে পড়েছে। বাপি কই? এই যে দাদা। মিষ্টির হাড়িটা কই? রেখে দিছি। এই যে বাস দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ছাড়বে, তাই না? এই যেখানে দাঁড়িয়ে ছিল আসছে। এই যে বর বউ লেভেলের গল্প করছে, আমি আউটসাইডার। বিশাল গল্প চলছে। এবার সামনে সিট ফাঁকা কেন? একদম এদের ওদের যাবা না, জানবো না। হ্যাঁ
এই ওপর দিয়ে দাও ভেতর তোমার বাড়িতে অসময় হয়েছিল। নেমে পড়েছি, ও দিদি সবার হাতে তত্ত্ব আছে, ওদের মধ্যে বাস ছিল। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদে না। আসো। উপরে মিষ্টিমার নাচ দেখে গরম লাগছে, আমার নাচ করে গরম লাগছে, তাই না? দেখি মা
আর আমার হাতে মিষ্টি আর এটা ছিল আর জামাই এটা ছিল এই উন্না তোমার জন্য রেখে তো ধুয়ে দেবো হ্যাঁ নিয়ে যেতে হবে যখন। এই যে এখানে ফুড ব্লগিং চলছে, ব্লগিং এর ব্লগিং হচ্ছে। এই যাচ্ছে আর এই যেমন আগুন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা। হ্যাঁ পাতি পাতি চা সবাই ঘুরছে চা হবে কি হবে শিখিয়ে দিচ্ছে। সবাই খাবে তো বাড়িতে লোক ভর্তি কেউ নেই শুধু মনিরা হ্যালো ভাই, আমার দাদা একটু বেশি বকে ফেলছে, চুপ করো, ভুল হয়ে গেছে। আর ঠ্যাং চুলকাচ্ছে যা ঝ্যাং চুলকাচ্ছে। কে দিল রাঙামা? কে দিল চা? কফি প্রথম করেছে ক বছরে? খুব ভালো হয়েছে। ওগো শ্বশুরের হাতের কফি খাবা? খাও একটু খাও। খাবে তো ফাইনালি 6 দিন পর ইট ওয়াজ টাইম টু রিটার্ন হোম উইথ আ হেভি হার্ট। তো সাইনিং অফ, বাই। টাটা দাঁড়াও, টাটা টাটা টাটা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে আমার দিদির বিয়ের ভিডিওটা দেখার জন্য। আমি প্রফেশনাল এডিটর নই, যতটা সম্ভব আমি চেষ্টা করেছি পুরোটাকে ব্লগ করার। আর আমি প্রায় 1 বছর পরে ব্লগ করছি, তো একটু প্রথম দিকে প্রবলেম হচ্ছিল, বাট পরে আমি ম্যানেজ করে নিয়েছি। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ব্লগটাকে সুন্দর আর খুব রিলেটেবল রাখার। তো আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব এরকম আরও ইন্টারেস্টিং ব্লগস নিয়ে আসার, আর আমি ব্লগগুলোকে চেষ্টা করবো যতটা সম্ভব র রাখার। তো এগেন থैंक यू সবাইকে। আর আমার যারা যারা হিন্দির ऑडियंस আছে তাদের জন্য বলে দিচ্ছি, जिन लोगों को मेरी ये वीडियो देख के बहुत इंटरेस्टिंग लगा लेकिन लैंग्वेज बैरियर आ गया कि बंगाली समझ में नहीं आया, तो उनके लिए मैं यही वीडियो हिंदी में अपलोड करूँगी लेकिन शॉर्ट्स में। तो स्टे ट्यून्ड, अब से हफ्ते में 2 वीडियोज़ आएगा, तो उसमें से एक होगा ये शॉर्ट्स वीडियो। तो देखने के लिए बहुत 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 शुक्रिया। আর পুরোটাই এডিট আমি যতটা সম্ভব নিজে করার চেষ্টা করেছি। দিদির বিয়ের গাছকৌটো, কুলো, তারপরে মুকুটগুলো আর মুকুটের ভিডিও অলরেডি আপলোডেড আছে। গাছকৌটোরটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। আর কেউ যদি ওইগুলো অর্ডার করতে চান তাহলে 6290455872 এটা আমার নাম্বার, এখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার ফেসবুক আইডির লিঙ্ক ওখানে দেওয়া আছে, বা ওয়েন্স মেকওভার বাই ওয়েন্দ্রিলা ভৌমিক সার্চ করলেও পেয়ে যাবেন। আর তত্ত্বে যে মিষ্টির হাঁড়িটা ছিল সেটা যেটা আমি ডিজাইন করেছিলাম সেটারও আমি ভিডিওটা শ্যুট করেছি। তো ওই ভিডিওটা আমি তাড়াতাড়ি পোস্ট করব, যে কী করে ওটা আমি করেছি, যেভাবে আমি পোস্ট করে থাকি। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর আই হোপ সবার ভালো লেগেছে। আমি জানি না কেন আমি ডাবল করে বলছি, যাই হোক ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই।